الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ঐতিহ্যবাহী লাব্বাইক হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত আসাতিজে কেরাম এবং প্রিয় ছাত্রবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মুবারক একটি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে ইলমে দ্বীন শিক্ষা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রথমে বলার চেষ্টা করব ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইলমে দ্বীন না শিখলে কি ক্ষতি, ইলমে দ্বীন শিখলে কি ফায়দা, এই কয়েকটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের মানব জাতিকে ছাড়া আরো অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সব প্রাণী থেকে, সব মাখলুক থেকে সবচেয়ে সুন্দর, চিন্তাশীল, বুদ্ধিওয়ালা, সুন্দর অবকাঠামোওয়ালা, সবচেয়ে সুন্দরভাবে তৈরি করেছেন আমাদের মানুষদেরকে। দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো প্রাণীকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দেয় নাই, একমাত্র মানুষকেই কথা বলার যোগ্যতা দিয়েছে। আরো অনেক বৈশিষ্ট্য দিয়ে মানুষকে সমৃদ্ধি করেছে। আর মানুষকে শুধু দুনিয়ার জন্যই বানায় নাই, মানুষকে বানানো হয়েছে তার আখিরাতের জন্য। তার মূল উদ্দেশ্য আখিরাত, আর আখিরাতকে প্রস্তুত করার, আখিরাতকে সুন্দর করার জন্য তাকে দেওয়া হয়েছে দুনিয়ার হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য রাখছেন আখিরাত। আর এই দুনিয়াতে আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন। আমরা কিভাবে জান্নাতে যেতে পারি সেজন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের সর্বপ্রথম শব্দ, সর্বপ্রথম কথা হলো তোমরা পড়ো। আমরা অনেকেই জানি ওই গারে হেরার মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে সেই ওহী হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। ইকরা প্রথম শব্দ, তোমরা পড়ো। কি পড়বা, কার নামে পড়বা? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, ওই রব এমন কুদরতওয়ালা, এমন শক্তিশালী, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রবের নামে, তোমার রব সম্মানী। আল্লাহ তাআলা বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদের ধর্মের প্রথম শব্দ হলো পড়ো। আমাদের এই ধর্ম, এটা জ্ঞান ভিত্তিক ধর্ম। এই ধর্মের মধ্যে মূর্খতার কোনো ঠাঁই নাই। মূর্খতার সাথে ইবাদত করলে ইবাদত হয় না। এই ধর্মের প্রত্যেকটা বিধান কোরআন হাদিস অনুযায়ী হতে হয়, কোরআন হাদিস থেকে শিখে শিখে আমল করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ধর্মে দীক্ষিত করেছেন, এমন ধর্ম দান করেছেন, এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম অর্থাৎ ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ করেছেন। ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিসে নবীজি ইরশাদ করেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। উলামায়ে কেরাম এই ফরজকে ভাগ করেছেন। এক ভাগ ফরজ, তা হলো ফরজে আইন। প্রত্যেক মুসলমান নরনারী, ধনী গরীব প্রত্যেকে এই ইলমকে শিক্ষা করতে হবে। এই ইলমকে বলা হয় ফরজে আইন। যে ফরজ, যে ইলম সকলেই শিক্ষা করা ফরজ। ঈমান, আকীদা,
ওযু গোসল, নামাজ রোজা, হজ যাকাত, হালাল হারাম, দুনিয়ার জীবনকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ অনুযায়ী জীবনযাপন করার মতো মৌলিক জ্ঞান প্রত্যেকের উপর শিক্ষা করা ফরজ। এই ধর্মীয় জ্ঞান, ধর্মের মৌলিক জ্ঞান, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যদি কেউ না শিখে তাহলে তার কবরের মধ্যে শাস্তি হবে, হাসরের ময়দানে সে ধরা খাবে, সে তার কোনো অজুহাত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, কোরআন নাযিল করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদের উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে এরকম তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করেছেন, স্পষ্ট করে দিয়েছেন সব কিছু। এরপরও যে শিখে নাই তার কোনো এরকম অজুহাত, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আরেক প্রকার ইলম হলো যেগুলো ফরজে কিফায়া, প্রত্যেক মুসলমান আদায় করা লাগে না, মুসলমানদের বড় দল থেকে কিছু মানুষ আদায় করলে সকলের থেকে ফরজ আদায় হয়ে যায়। আর যদি পুরা সমাজ থেকে একজনও না শিখে এই ইলম, তাহলে সমাজের প্রত্যেকেই গুনাহগার হয়ে যায়। সেই ইলম হলো তাফসীর, হাদিস, ফিকহ, অর্থাৎ মাওলানা হওয়া, মুফতি হওয়া, আলেম হওয়া, এগুলো প্রত্যেক মুসলমানের উপর ফরজ না। কিন্তু মুসলমানের সমাজ থেকে তাদের মধ্যে দুই একজন হলেও এই ইলম শিক্ষা করা ফরজ। যদি পুরা গ্রাম থেকে, পুরা সমাজ থেকে একজনও না শিখে, তাহলে সমাজের প্রত্যেকেই গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো এই ফরজে আইন, যে ইলম আমাদের মৌলিক জানা দরকার, ধর্মের মৌলিক জ্ঞান, এই ইলম আমাদেরকে শিখতেই হবে। এই ইলম শুধু আমি নিজে শিখলেই হবে না, যারা অভিভাবক আছেন তারা সন্তানদেরকে ইলম শিক্ষা করা, এটা আপনার উপর দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। দু জাহানের সরদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর হয় তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ওয়া হুম বি'আশরি সিনিন। তারা যদি 10 বছর বয়সে নামাজ ঠিকমতো আদায় না করে, তাহলে তুমি তাদেরকে মৃদু শাসনের মাধ্যমে নামাজে অভ্যস্ত করাও। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের আদেশ করো। শুধু নামাজের আদেশ না, নামাজ শিক্ষা দাও এবং তাকে নামাজের আদেশ করো। প্রত্যেকটা ছেলে মেয়েকে তার ধর্মীয় মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়া বাবা মার উপর দায়িত্ব। সন্তানের উপর যেমন বাবা মায়ের হক আছে, সন্তান বাবা মার সাথে সদ্ব্যবহার করবে, তাদের দেখাশোনা করবে, আবার বাবা মার উপরও হক আছে যে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবে। সন্তানের উপর অনেকগুলো হক আছে, আমরা অনেক সময় অনেক বইয়ের মধ্যে পড়ি, ওয়াজ মাহফিলে শুনি। সন্তানের একটা সুন্দর নাম রাখা, তার আকিকা করা, তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, তাকে সুন্দরভাবে পরিচালনা করা, এই দায়িত্বগুলো মা বাবার উপর। তো একটা দায়িত্ব হলো মা বাবা সন্তানকে শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? নামাজ শিক্ষা দিবে। অন্য হাদিসে এসেছে মা বাবা সন্তানকে তাওহীদ শিক্ষা দিবে, যে তোমার রবকে, তোমাকে কে সৃষ্টি করেছে, এগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব মা বাবা। একটা ছেলেকে তার ওযু, গোসল, নামাজ, ধর্মীয় মৌলিক জ্ঞান, কোরআন শরীফ শিক্ষা দেওয়া মৌলিক দায়িত্ব হলো তার মা বাবার। হ্যাঁ, যদি কোনো মা বাবা এরকম শিক্ষা দেওয়ার মতো সুযোগ না থাকে, তাহলে অন্য জনের মাধ্যমে এরপরও হলো তাকে তার সন্তানকে শিক্ষা দিতে হবে। না হলে মা বাবার হক, মা বাবার উপর থেকে যে সন্তানের হক, সেটা আদায় হবে না। তো যদি মা বাবা শিক্ষা না দিতে পারে, তারা মাদ্রাসায় ভর্তি করাবে। আমরা মাদ্রাসায় বসেই আছি যে আপনাদের সন্তানদেরকে পাঠান, আমরা এখানে তাদেরকে নামাজ শিখাবো, ধর্মীয় জ্ঞান শিখাবো, ওযু গোসল শিখাবো, আদব শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব। তো প্রত্যেক মুসলমানের উপর তার সন্তানকে শিক্ষা দেওয়া, এটা তার উপরে হক, তার উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদেরকে বেজাল মুক্ত ইবাদত করতে হবে, ঈমান আনতে হবে, ইবাদত করতে হবে। তো ঈমান আনা এবং ইবাদত করা এগুলো শিখতে হবে, শিখা ছাড়া হয় না। এগুলো আমরা নিজেরাও শিখতে হবে, নিজেদের সন্তানদেরকেও শেখাতে হবে। এটা আমাদের উপর দায়িত্ব। আমরা তো আমাদের নিজেদের উপর অনেক দায়িত্ব নিয়েছি যে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে, তাকে তার ভরসা দিতে হবে, তাকে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে হবে যাতে সে বড় হলে সুন্দর মতো চলতে পারে, এমনকি আমার মৃত্যুর পরও যাতে সে সুন্দরভাবে একটা বাড়িতে থাকতে পারে, ভালো তার সম্পদ থাকে। আমরা এগুলো চিন্তা করি, হ্যাঁ এগুলো ভালো চিন্তা। আমরা খুব চিন্তায় থাকি আমি মারা গেলে আমার সন্তান নাকি কোনো কষ্ট পায়, নাকি না খেয়ে থাকে, অনেক চিন্তা। কিন্তু এগুলো আমার হাতে না, এগুলো তার কিসমতে, তার ভাগ্যে কি লেখা আছে এগুলো আল্লাহ ভালো জানে। আমি চেষ্টা করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন সে তাই মানে। কিন্তু একটা জিনিস তো নিশ্চিত, আমার সন্তান মারা যাবে, সে কবরে যাবে। কবরের মধ্যে সে কিভাবে থাকবে? সেখানে তো তার কেউ নাই, মাটির মধ্যে থাকবে। তার সেখানে কি অবস্থা হবে? সেখানে কি শান্তিতে থাকতে পারে নাকি সে সেখানে শাস্তি পায়? আমরা সেটা চিন্তা করি না। আমাদের চিন্তা করা দরকার। আমরা তো চিন্তা করি যে আমাদের সন্তান ভালো থাকুক, সুন্দরভাবে বড় হোক, তাদের সম্পদ থাকুক, সম্মান থাকুক। আমাদের এটাও চিন্তা করতে হবে যে আমাদের সন্তান যারা নিশ্চিত পরকাল, সেই পরকালে যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্য চিন্তা করতে হবে। যদি অভিভাবক চিন্তা না করে, মা বাবা যদি এরকম চিন্তা না করে, সন্তানকে না শেখায়, সন্তান যদি আল্লাহ তাআলার কাছে উজর খাহি করে, তাদেরকে যদি বলে আমাদের মা বাবা আমাদেরকে শেখায় নাই, সেই কারণে আমরা শিখতে পারি নাই, তাদের এই উজর গ্রহণ করা হবে। কারণ তাকে শিক্ষা দেওয়া তার মা বাবার দায়িত্ব ছিল, সে শেখায় নাই। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, ধর্মের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। আর বাবা মার উপর দায়িত্ব তাদেরকে শিক্ষা দেওয়া। শিক্ষা না দিতে পারলে বা সুযোগ না থাকলে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া। মাদ্রাসায় উস্তাদরা বসে আছে তাদেরকে শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীনের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমরা যদি ইলমে দ্বীন না শিখি তাহলে কি হবে? যে ইলমে দ্বীন শিখে নাই, ওযু শিখে নাই, নামাজ শিখে নাই, এরকম ধর্মের অন্যান্য জিনিস শিখে নাই, ধর্মের আদব শিখে নাই, বাবা মার হক কি শিখে নাই, হালাল হারাম শিখে নাই, ওই ব্যক্তি এই না শিখার কারণে সে আমলও করবে না। সে যখন বড় হবে সে ওযু করতে পারে না, ওযু করবে কিভাবে? নামাজ পড়তে পারে না, পড়বেও না। কোরআন পড়তে পারে না, সে কোরআন খুলে দেখবেও না। হ্যাঁ, যদি সে শিখতো তাহলে কোরআন খুলে দেখতো, কোরআন পড়তো। তো সে দুনিয়াতে এমনভাবে চলবে, অবাধ্য হয়ে চলবে। সে বড় হলে দুনিয়াতে এরকম সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে বাবা মাকে কষ্ট দিবে, সে আল্লাহর হুকুম মানবে না। মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, যেই সন্তান আল্লাহর হুকুম মানে না, সেই সন্তান মা বাবার হুকুমেরও কোনো পরোয়া করবে না। যেই মা বাবা তার সন্তানকে আল্লাহ চেনাইতে পারলো না, আল্লাহর হুকুম বুঝাইতে পারলো না, সেই সন্তান তার মা বাবাকেও চিনবে না, মা বাবার হকও আদায় করবে না। এই জন্য মা বাবার দায়িত্ব সন্তানকে শিক্ষা দেওয়া। ওই সন্তান যদি পরবর্তীতে নিজে নিজে শিখেও বা না শিখে আমল করতে যায়, সে ছোটকালে সেখানে আমল করতে যায়, সে এই মূর্খতার সাথে আমল করার কারণে তার সঠিক থেকে ভুল বেশি হবে, তার আমলগুলো ভুল হবে, তার আমলগুলোর দ্বারা সওয়াব পাওয়া যাবে না। এমনকি সে শয়তানের সহজ শিকার হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে যে বেআলেম আবেদ, মূর্খ ইবাদতকারী শয়তানের সহজ শিকার। তাকে শয়তানে সহজেই কাবু করে নেয়। শয়তান তাকে আমলের মাধ্যমে ভালো সুরতে তাকে অনেক ধোঁকা দেবে, সে সেখানে পথভ্রষ্ট হয়ে যাবে।
সে সমাজের মধ্যে অন্যায় ছড়াবে। এই জন্য সন্তানকে ভালো রাখতে চাইলে, সন্তানের সুন্দর জীবন চাইলে সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আমরা যদি দ্বীনি শিক্ষা অর্জন করি, সন্তানকে শিখাই, তাহলে আমাদের কি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করে আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মর্যাদা উচ্চ করেছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা উচ্চ করেছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছে, যারা ইলমে দ্বীন শিক্ষা করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দিয়েছে, ইলমে দ্বীন দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের থেকে সবচাইতে উত্তম, আমাদের যার চোখে যেই উত্তম হতে পারে, কিন্তু নবীজির চোখে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে, অর্থাৎ কোরআনের ছাত্র অথবা কোরআনের শিক্ষক। যে কোরআন শিখে অথবা কোরআনের শিক্ষক। কোরআনের শিক্ষক এগুলো তো নির্দিষ্ট অল্প কয়েকজন, তাহলে আমরা প্রথম চান্স হারালাম। সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য আমাদেরকে কোরআন শেখাতে হবে অথবা শিখতে হবে। তো সবাই শেখাতে পারবে না, যাদের শেখানোর সুযোগ আছে তারা শেখাবে, কিন্তু শেখার সুযোগ সবারই আছে। ছোট বড়, যুবক বৃদ্ধ, পুরুষ মহিলা সবারই শেখার সুযোগ আছে। তা আমরা যদি সর্বোত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের ছাত্র হতে হবে, কোরআন শিখতে হবে, অন্যের থেকে কোরআন শিখতে হবে। আমাদের বয়স বেশি হয়ে গেলে অসুবিধা নেই, কোরআন শিখতে পারবো আমরা, ইমাম সাহেব থেকে কোরআন শিখতে পারবো। কিন্তু আমাদের সন্তান যারা আছে তারা নিজ থেকে, শুরু থেকে সুন্দরভাবে সহিষ্ণুভাবে শিখতে হবে। এই জন্য তাদেরকে পাঠাতে হবে মাদ্রাসায়। তাদেরকে মাদ্রাসায় পাঠালে নবীজির ঘোষণা অনুযায়ী তারা হবে সর্বোত্তম শিশু, তারা হবে সর্বোত্তম বালক, তারা হবে সর্বোত্তম ছেলে। আপনার সন্তান যখন তাকে কোরআন শেখাবেন তখন সে হয়ে যাবে সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আচ্ছা, আমাদের যে ইলমে দ্বীন শিক্ষা কত গুরুত্বপূর্ণ, মানে সঠিকভাবে শিক্ষা কত গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের যে আরবি 29টা হরফ আছে, সেখান থেকে যদি যেই কোনো একটা হরফ আমাদের শুদ্ধ না হয়, তাহলে আমাদের সালাম, তেলাওয়াত, নামাজ ইত্যাদি সব জায়গায় আমাদের ভুল হবে। মাত্র কয়টা হরফ? একটা হরফ। মনে করেন আমরা যদি একটা অক্ষর আছে হা, একটা অক্ষর আছে হা, এই হা শব্দ, হা অক্ষরটা একটা ছোট হা আর একটা হা। আমরা যদি হা সঠিকভাবে না শিখি তাহলে আমাদের কত ক্ষতি হবে দেখেন। আমরা যদি সালাম দিতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহ, এখানে হা উচ্চারণ সঠিক না হওয়ার কারণে সালাম অশুদ্ধ। বিসমিল্লাহ পড়তে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দুইবার হা অক্ষরটা এসেছে, এই হা অশুদ্ধ হওয়ার কারণে বিসমিল্লাহটা অশুদ্ধ। নামাজ পড়তে যাই, সানা পড়তে যাই, সানার মধ্যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মানে প্রতি লাইনে লাইনে, প্রতি শব্দে শব্দে ভুল হয়ে যাচ্ছে। সূরা ফাতিহা পড়তে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যদি আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এখানে বড় হা উচ্চারণ না করে ছোট হা উচ্চারণ করি, তাহলে অর্থই হবে না, অর্থ ভুল হয়ে যাবে। এরকম ভাবে আমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাব, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী আপনি আপনার রবের জন্য তাসবিহ সালাত কায়েম করেন, নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। এখানে দেখেন ওয়ানহার একটা অক্ষর আছে হা, এই হা যদি আমরা ছোট হা উচ্চারণ করি তাহলে এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে, পড়া অশুদ্ধ হয়ে যাবে। এই সূরা নামাজের পরে নামাজ ভঙ্গ হয়ে যাবে।
এবং এরকম তেলাওয়াতের দ্বারা আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। আয়াতের অর্থ কি দাঁড়ায় দেখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আল্লাহর জন্য কোরবানি করুন, আল্লাহর জন্য সালাত কায়েম করুন, আল্লাহর জন্য কোরবানি করুন। আমরা যদি ওয়ানহারের জায়গায় ওয়ানহার বলি তাহলে হে নবী আপনি সালাত কায়েম করুন এবং ধমক দিন, অর্থ হবে ধমক দিন, ওয়ানহার ধমক দিন। সূরা দুহার মধ্যে আসছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন আম্মাস সাইলা ফালা তানহা, তানহা, এই তানহার শব্দ যদি আমরা এখানে ওয়ানহারের জায়গায় তানহার বলি, ওয়ানহার বলি, তাহলে রোজার জায়গায় কোরবানি করার জায়গায় হয়ে যাবে ধমক দাও, অর্থ কত পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ধর্মীয় মৌলিক জ্ঞান শিক্ষা করা সকলের উপর খরচ। নাহলে আমরা নামাজ পড়বো, নামাজ হবে না, সালাম দেব, সালাম ভুল হবে, কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত ভুল হবে, আর অর্থ পরিবর্তন হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আমার উপর লানত আসবে, কোরআন আমার উপর লানত দিবে। তো এই জন্য আমাদেরকে সঠিকভাবে শিক্ষা করা, শুদ্ধভাবে শিক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। তো যারা এলমে দ্বীন শিক্ষা করে তাদের আরো একটি ফজিলত হলো তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোনো মানুষ যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, সে দুনিয়াতে কোনো কিছু পাক বা না পাক এটা তার কোনো পরোয়া থাকবে না। কারণ দুনিয়া তার ক্ষণস্থায়ী, আখেরাত তার চিরস্থায়ী। আখেরাতে মানুষ দেখবে সে সফল হয়ে গেছে, আর দুনিয়াতে যারা ভালো ভালো মানুষ ছিল তারা হয়ে গেছে ব্যর্থ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন ওই দিন অনেক সফল মানুষ, দুনিয়ার সফল মানুষ থাকে ব্যর্থ, আর দুনিয়ার অনেক মানুষ মনে করতে ব্যর্থ, তার সম্পদ নাই, সম্মান নাই, সে হয়ে যাবে উচ্চ, সফল হয়ে যাবে। তো যারা ইলমে দ্বীন শিক্ষা করে আল্লাহ তাআলার দরবারে তারা হয়ে যায় প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বেশি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে যারা আলেম, যারা কোরআন হাদিস শিখছে, তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম, সবচাইতে দামি মুহাব্বতের মানুষ তারা যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত, বেশি প্রিয় যে সবচাইতে বেশি মুত্তাকি। তবে সবচাইতে বেশি মুত্তাকি কারা হয়? যারা শিখে এবং আমল করে, যারা ইলমে দ্বীন শিখে আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানায়া দেন। আর যারা মুত্তাকি হয় তারা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়ে যায়। আচ্ছা, একটু আগে তো কথা বললাম আমাদেরকে চিন্তা করা দরকার আমাদের সন্তানরা, আমরা চিন্তা করি দুনিয়াতে কিভাবে ভালো থাকে, আখিরাতে কিভাবে ভালো থাকে, এটা চিন্তা করা দরকার। আমরা যদি সন্তানকে চিন্তা করে ইলমে দ্বীন শিক্ষা দিই, আল্লাহ তাআলা বলছেন সে আমার কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের সন্তানদেরকে আল্লাহর প্রিয় বানাইতে চাই না? সর্বোত্তম মানুষ বানাইতে চাই না? তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনে কারীম শিক্ষা দিতে হবে, ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন আল্লাহ তাআলা যাকে ইলমে দ্বীন শিক্ষা দেন, যাকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তার উপর মহান করুণা করেন। এটা তার জন্য মহান সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে এটা তার বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, বলেন তো কে চান? আল্লাহ চান। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীনের সেই শিক্ষা তাকে দান করেন, তাকে তৌফিক দান করেন। তো অনেক ফজিলতের কথা কোরআন হাদিসে এসেছে। একটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস তিরমিজি শরীফে এসেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসা, তার পাশে বসা ছিল কয়েস ইবনে কাসির, এক তাবী। ওই তাবী বলেন আমি আবু দারদার সাথে মসজিদে দামেস্কে বসে আছি, এমন সময় এক ব্যক্তি সেই মদিনা থেকে আসছে, এসে আবু দারদাকে বলতেছে, ওই সময় 1 মাসের পথ ছিল এটা,
মদিনা থেকে দামেস্কে যেতে ওই সময় 1 মাস লাগতো। 1 মাস সফর করে মসজিদে দামেস্কে আবু দারদাকে বলতেছে, হে আবু দারদা, আমি আপনার কাছে আসছি উদ্দেশ্য একটাই, আমি এখানে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসি নাই বা অন্য কোনো উদ্দেশ্য সফর করে নাই, সফর করছি মাত্র একটা উদ্দেশ্যেই, আপনার থেকে একটা হাদিস শিক্ষা করার জন্য। আমি মানুষ থেকে শুনছি আপনারা কি একটা হাদিস বর্ণনা করেছেন, ওই হাদিসটা আসলেই কি আপনি বর্ণনা করেন, রাসূল থেকে শুনছেন কিনা সেটা যাচাই করার জন্য। তো হাদিসটা কি? হাদিসটা হলো, আবু দারদা বলেন, ওই সাহাবী বলেন, হে আবু দারদা, আপনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোনো পথ অবলম্বন করে, যে কোনো পথ অবলম্বন করে, নবীজি বলেন, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি সকলে সহজে জান্নাতের পথ পেতে চাই কিনা? আমরা কি এটা কামনা করি যে আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি তারাও জান্নাতের পথ পাক? তাহলে রাস্তা হলো ইলমে দ্বীন শিক্ষা করা। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহুম রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, ফেরেশতারা তাদের ডানাগুলো তালেবে ইলমদের সম্মানার্থে বিছিয়ে দেয়। তাদের ডানাগুলো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে যেমন লাল গালিচা বিছিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, তালেবে ইলম যখন ইলম শিখতে যায় তাদের সম্মানে ফেরেশতারা তাদের ডানাগুলো তাদের জন্য জমিন বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বলেন, আপনি এটাও বলেছেন যে যারা ইলমে দ্বীন শিক্ষা করে তারা নবীজির ওয়ারিস, আর নবীজি যারা তাদের কোনো তারা উত্তরাধিকারী বানায় ইলমের, তারা সম্পদের উত্তরাধিকারী বানায় না। আপনি কি এটাও বলেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি এটাও বলেছি যে আলেমরা নবীদের উত্তরাধিকারী, আর নবীরা কোনো সম্পদের উত্তরাধিকারী বানায় না, নবীরা উত্তরাধিকার বানায় ইলমের। তো যারা ইলম শিক্ষা করে তারা নবীজির ওয়ারিস হয়ে যায়, নবীজির উত্তরাধিকারী হয়ে যায়, ওদের সম্মান বৃদ্ধি পেয়ে যায়। আর ইলম এমন একটা সদকা, যে ইলম শিখে এবং যদি সে শিখায় তার জন্য এই ইলমটা সদকায়ে জারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ করার পরেও তার এই আমলের খাতা চালু থাকে। কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার নামাজের খাতা বন্ধ হয়ে যায়, তার দান সদকার খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল আছে যেগুলো সে মারা যাওয়ার পরেও তার খাতা চলতে থাকে, নেকির খাতা চলতে থাকে। আবার ইলমের মাধ্যমে আরো একটা সদকায়ে জারিয়া পাওয়া যায়, যে নেক সন্তান পয়দা হয়। যখন কোনো মানুষ তার সন্তানকে ইলমে দ্বীন শেখায় তখন তার সন্তানটা ভালো হয়, আর ওই সন্তান তার জন্য দোয়া করে। দোয়া করার কারণে সেই ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। কোনো মানুষ যখন মারা যায় তার সকল হিসাবের খাতা বন্ধ হয়ে যায়। 3টি মাত্র আমল, যেই 3টি আমল তার মৃত্যুর পরও হিসাবের খাতা চালু থাকে। 1 নাম্বার সাদকাতান জারিয়াতান, এমন সদকা যেটা চলমান সদকা, সদকায়ে জারিয়া। যেমন এটা আমরা সকলেই জানি, সকলেই বুঝি, একটা গাছ লাগান, গাছটা আপনার মৃত্যুর পরও যদি থাকে, সেখান থেকে মানুষ ফল খায়, তার ছায়ায় আশ্রয় নেয়, তাহলে সেখান থেকে আপনি ওই গাছ লাগানোর পরে আপনার মৃত্যুর পরও সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ। আপনি এমন কোনো প্রতিষ্ঠা করে যাইতেছেন, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো হাসপাতাল, মানুষের সেবা হবে এমন কোনো কাজ করে যাচ্ছেন, আপনার মৃত্যুর পরও আপনি সেই সওয়াব পেতে থাকবেন। 2 নাম্বার, এমন ইলম, এমন উপকারী ইলম যে সে শিক্ষা করেছে এবং তার অন্যকে শিখিয়েছে, তার মৃত্যুর পর তার ছাত্ররা শিখাইতেছে। তো এমন আমলের সওয়াব এটা বন্ধ হয় না, এটা তার মৃত্যুর পরেও তার আমল নামায় চলতে থাকে, যাইতে থাকে।
তো যারা এলেম শিখে তারা যদি এলেম আবার শিখায়, তাদের ছাত্ররা পরবর্তীতে শিখাবে। এরকমভাবে পরবর্তী প্রজন্ম এরকম কিয়ামত পর্যন্ত তার এই বংশ পরম্পরা, তার এই সিলসিলা যতদিন বাকি থাকবে, তার কবরের মধ্যে সওয়াব পেতে থাকবে। 3 নাম্বার, এমন সন্তান, এমন নেককার সন্তান যে তার জন্য তার মৃত্যুর পরে দোয়া করে। সন্তান যদি শিখে যে পিতামাতার মৃত্যুর পরেও তার হক আছে, তাহলে সে পিতামাতার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন এগুলো শিখবে, ভালো মানুষ হবে, তখন সে পিতামাতার জন্য এমন দোয়া করবে। তো আমি আপনাদের সামনে ইলমে দ্বীন শেখার গুরুত্ব, ফজিলত, না শেখার কি ক্ষতি সে সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি আমাদের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কি? আমাদের এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো আমরা এমন কিছু শেখাই যা 100% নির্ভুল, 100% শুদ্ধ, এবং এটা সরাসরি আসমান থেকে নাজিলকৃত আল্লাহ তাআলার একবারে নির্ভরযোগ্য সূত্রে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ভরযোগ্য সূত্রে নাজিলকৃত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া হয়। আমরা সেই জ্ঞান আমরা এখানে শিক্ষা দিই। আমরা এমন কোনো কিছু শিখাই না যেটার মধ্যে ভুল পাওয়া যাবে, কোনো ভুল প্রমাণিত করা যাবে, এমন কিছু শিখাই না। আমরা শিখাই কোরআন হাদিস। যে কোরআন হাদিস আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, নবীজির মাধ্যমে হাদিস প্রসারিত করেছেন, সেই কোরআন হাদিস আমরা শিক্ষা দিই। আমাদের এই শিক্ষা এটা শুধুমাত্র একটু কাগজে কলমে লেখাপড়া এরকম না। আমরা আমাদের এই শিক্ষাটাকে প্র্যাকটিক্যাল এরকম অনুশীলনের মাধ্যমে এটা তাদের মধ্যে ফিট করে দিই। আমরা এখানে শিখাই ওযু করার তরিকা, আবার ছাত্রদেরকে পানি হাতে নিয়ে, পানির সামনে নিয়ে ওযু করার পূর্ণাঙ্গ পদ্ধতি আমরা প্র্যাকটিক্যালি শিখাই দিই। আমরা নামাজের পদ্ধতি শিখাই, নামাজের নিয়ম কানুন শিখাই, আবার সেই নামাজকে আমরা একবারে সুন্দর অনুশীলনের মাধ্যমে শিখিয়ে দিই। জানাজার নামাজ শিখাই, একবারে প্র্যাকটিক্যালি জানাজার নামাজের সব কিছু শিখিয়ে দিই। আমরা এখানে শুধু কেবল এই কিছু শিখাই না, আরো অনেক শিক্ষা আছে। আমরা একজন ছাত্রকে শিখাই কথা বলার সময় আমাদের নবীজির আদর্শ কি, বাবা মার সাথে চলার সময় নবীজির আদর্শ কি। আমাদের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো এটা, আমাদের নবীজির যোগ্য উত্তরসূরি গড়ে তোলা, নবীজির যোগ্য উত্তরসূরি গড়ে তোলা, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন করবে এমন ছাত্র, এমন লোক তৈরি করা। তো আমরা এখানে সবকিছু প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই। শুধু কি আমরা এই আরবি মাসলা মাসাইলে শিখাই না, আমাদের এখানে আরবির মধ্যে তো আমরা কোরআন শরীফ শিখাই। কোরআন শরীফ, ওযু, গোসল, নামাজ, তারপরে শরীয়তের মৌলিক বিষয়গুলো, ছোট ছোট 60-65 হাদিস, দৈনিক নিয়মিত ব্যবহৃত, দৈনিক জীবনে ব্যবহৃত এরকম 60টি দোয়া। আমাদের জীবনে ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজে নবীজির পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য দোয়া আছে। আমরা ঘুম থেকে উঠলে একটা দোয়া পড়ি, এরপরে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি, খানা খাওয়ার আগে দোয়া পড়ি, খানা খাওয়ার পরে দোয়া পড়ি। এই সব দোয়া আমরা এখানে শিক্ষা দিই। একজন লোকের, একজন মুমিন ব্যক্তির দৈনিক যে দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো প্রয়োজন, সেগুলো আমরা শিক্ষা দিই। এই সব শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সব কিছু সবগুলো আমরা শিক্ষা দিই, আরবি ভাষা শিক্ষা দিই। আচ্ছা, আমাকে একটু আপনারা প্রশ্নের উত্তর দেবেন তো, আমরা যদি একজন ছাত্রকে স্কুলে পড়াই, সে সুন্দরভাবে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান সব কিছু সুন্দরভাবে শিখল। আরেকজন ছাত্রকে মাদ্রাসায় পড়াই, সে এই 3 বছরে প্রথম থেকে তৃতীয় 1 থেকে 3 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় পাশাপাশি কোরআন শরীফ, নামাজ, রোজা, হাদিস, মাসলা মাসাইল, শরীয়তের মৌলিক বিষয়গুলো শিখে, তাহলে কোনটার মধ্যে লাভ বেশি? অবশ্যই কনসেপ্টের মধ্যে লাভ বেশি। তাহলে আমরা
কেন মাদ্রাসায় পড়াইতেছেন? আপনি যাচাই করলে দেখবেন আমাদের এখানে যারা তৃতীয় শ্রেণী পড়ে তাদের বাংলা ইংরেজি, যারা স্কুলে পড়ে তাদের বাংলা ইংরেজির ক্ষেত্রে অনেক কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমাদের ছাত্ররা এগিয়ে আছে। সব ক্ষেত্রে না, স্কুলে তো তাদের মূল বিষয় বাংলা ইংরেজি। আচ্ছা, কোনো একটা ছাত্র যদি স্কুলে পড়ে 1 থেকে 5 পর্যন্ত, তার কোনো ক্লাসের মধ্যে কোনো বিষয় কি আছে যে সে কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়বে? সেখানে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শেখার কোনো ব্যবস্থা নাই। অথচ কোরআন সহি শুদ্ধভাবে শেখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তা আমরা আমাদের সন্তানদেরকে অন্তত প্রাথমিক শিক্ষাটা আমরা মাদ্রাসায় দিতে পারি। মাদ্রাসায় দিলে আমাদের সন্তানদের বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো তো হবেই, ধর্মীয় প্রাথমিক জ্ঞান, মৌলিক জ্ঞানটা অর্জন হয়ে গেল। এরপর যদি আমরা চাই, আমাদের দায়িত্ব আদায় হয়ে গেল সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, শরীয়তের মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব ছিল, দায়িত্ব আদায় হয়ে গেছে। এখন যদি আমরা চাই আমাদের সন্তানকে ডাক্তার বানাবো, হ্যাঁ সুন্দর, ভালো কথা, ইঞ্জিনিয়ার বানাবো, সুন্দর কথা, তাহলে তাদেরকে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেওয়ার পরে এরপরে তাদেরকে মাদ্রাসায় দিতে পারে, স্কুলে দিতে পারে। এরকম তারা আস্তে আস্তে বড় হবে, ডাক্তার হবে। তারা যা কিছুই হোক, বড় হলে যেই পদে যাক, যেই শিক্ষায় শিক্ষিত হোক, তার মধ্যে শরীয়তের মৌলিক জ্ঞান থাকবে। সে আদর্শবান মানুষ হবে, সে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, সেরকম শিক্ষক হলে আদর্শ শিক্ষক হবে। তার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, তার মধ্যে শরীয়তের জ্ঞান থাকবে। এই জন্য আমরা অন্তত যারা আমরা নিয়ত করি যে আমার সন্তানকে আমি একজন ডাক্তার বানাতে চাই, সে মানুষের সেবা করবে, আমার সন্তানকে আমি একজন এরকম রাষ্ট্রীয় বড় কাজ পরিচালনা করবে, এরকম অফিসার বানাতে চাই, হ্যাঁ ভালো কথা। তবে ভালো অফিসার হওয়ার আগে, ভালো ডাক্তার হওয়ার আগে, ভালো সরকারি চাকরিজীবী হওয়ার আগে তাকে ভালো মুসলমান হতে হবে। ভালো মুসলমান হলেই সে ভালো ডাক্তার হবে, ভালো পুলিশ হবে, দুর্নীতি মুক্ত পুলিশ হবে। এই জন্য আমরা যারা নিয়ত করি আমাদের সন্তানকে আমরা ডাক্তার বানাতে চাই, শিক্ষক বানাতে চাই, ভার্সিটির প্রফেসর বানাতে চাই, আমরা অন্তত প্রাথমিক শিক্ষাটা আমরা মাদ্রাসায় দিই। মাদ্রাসা দিলে আমাদের দোনো দিকের ফায়দা হবে, দোনো দিকের লাভ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আর আমরা যারা মাদ্রাসায় সন্তানকে দিয়েছি, আমরা যারা মাদ্রাসা শিক্ষার নিয়ত করেছি, দিন শিক্ষার নিয়ত করেছি, আমাদের দিন শিক্ষার জন্য আমাদের কয়েকটা আদব আছে, কয়েকটা নিয়ম আছে। সেই নিয়মগুলো অনুযায়ী আমাদেরকে শিখতে হবে, তাহলে ইলমে দ্বীনের উদ্দেশ্য পূরণ হবে না। আমরা যদি আল্লাহ তাআলার কাছে সওয়াব পেতে চাই, ইলমে দ্বীন শিখে সেই অনুযায়ী সেটার সওয়াব পেতে চাই, তাহলে আমাদের 1 নাম্বার উদ্দেশ্য হতে হবে, 1 নাম্বার কাজ হবে ইলমে দ্বীন শিখার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলাকে খুশি করা। আমাদের যদি এই উদ্দেশ্য না থাকে, ইলমে দ্বীন শিখার উদ্দেশ্য সেটা না থাকে, তাহলে বিপদ আছে। এই উদ্দেশ্যে ইলমে দ্বীন শিখা যাবে না যে এই শিক্ষা অর্জন করলে ভালো অর্থ উপার্জন করা যাবে, এই শিক্ষা অর্জন করলে মানুষ আলেম বলবে, সম্মান দেবে, সম্মানের আশায়, সম্পদের আশায়, এগুলোর আশায় ইলম শিক্ষা করা যাবে না। ইলম শিক্ষা করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আর এগুলো শিখলে আল্লাহ তাআলা অটোমেটিক সম্মান দিয়ে দিবে, উত্তম রিজিক দিয়ে দিবে, সম্মানের রিজিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন যারা ইলমে দ্বীন শিখবে, আল্লাহ তাআলা তাদেরকে ইলমে দ্বীনের তৌফিক দিবে, অর্জনের তৌফিক দিবে। আল্লাহ তাআলা তাদের মর্যাদা উচ্চ করে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকেই ওয়াদা। কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে ইলমে দ্বীন শিখবো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমরা যারা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই, উদ্দেশ্য থাকবে একটাই, যে আল্লাহ তাআলাকে খুশি করা। সে ইলম শিখবে, সেই অনুযায়ী সে নিজে আমল করবে, আমাদেরকে পথ নির্দেশনা দেবে, এবং সমাজের মধ্যে সে ইলমের দাওয়াত দিবে, আল্লাহ তাআলার দাওয়াত দিবে। এরকম সারা দুনিয়ার মধ্যে সে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকবে। এর মাধ্যমে উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা, সওয়াবের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে ইলম শিক্ষা করা লাগবে। যদি কোনো মানুষ ইলম শিক্ষা করে এই নিয়তে যে ইলমে দ্বীন শিক্ষা করলে আমি অর্থ উপার্জন করতে পারবো, ইলমে দ্বীন শিক্ষা করলে আমার সম্মান বৃদ্ধি পাবে, সম্মান অর্জন করতে পারবো, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে
শহীদকে আনা হবে, বলবে তুমি কেন যুদ্ধ করেছো? বলবে যে আমি আপনার দ্বীনকে উচ্চ করার জন্য যুদ্ধ করেছি। বলবে না, তোমার উদ্দেশ্যটা ছিল না। তোমার উদ্দেশ্য ছিল তুমি ভালো করে যুদ্ধ করলে মানুষ তোমাকে বলবে বড় বীর। তুমি এই খেতাবের জন্য, এই খেতাব পাওয়ার জন্য যুদ্ধ করেছো, তোমাকে মানুষ বড় বীর বলছে। তোমার পাওনা তুমি পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই। এরকম দানশীলকে আনা হবে। দানশীলকে বলবে তুমি কেন এত দান করেছো? বলবে হে আল্লাহ, আমার একটু কষ্টে উপার্জিত সম্পদ আপনার রাস্তায় দান করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবে না, তোমার উদ্দেশ্য তো এটা ছিল না। তোমার উদ্দেশ্য ছিল দান করলে আল্লাহ তাআলা মানুষ তোমাকে দানই বলবে, দানশীল বলবে। এই জন্য তুমি দান করেছো, যাও, তোমাকে মানুষ দানশীল বলেছে, তোমাকে মানুষ দানশীল বলেছে, তোমার পাওনা তুমি পেয়ে গেছো, আজকে আমার কাছে কোনো পাওনা নাই। এরকম ভাবে যে ইলম শিখছে, তার উদ্দেশ্য ছিল যে আমি এই ইলম দ্বারা সম্মান পাবো, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবো, মানুষ আমাকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিবে, মানুষ আমার কথা মানবে, আমাকে উপরে রাখবে। যদি এরকম উদ্দেশ্য থাকে, আল্লাহ তাআলা ওই আলেমকে বলবে তোমার যে উদ্দেশ্য ছিল, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় আলেম বলো, দুনিয়াতে অনেক মানুষ তোমার বড় আলেম বলছে, পেয়ে গেছো তোমার পাওনা, আজকে তোমার কোনো পাওনা আমার কাছে নাই। এই জন্য আমরা যারা ইলম শিক্ষা করতেছি, সম্মানিত প্রিয় ছাত্র ভাইয়েরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলাকে খুশি করা। আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এই জন্য ইলমের 1 নাম্বার আদব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইলম শিক্ষা করা। ইলম শিক্ষার 2 নাম্বার আদব, ইলম অর্জন করার জন্য খুব কষ্ট করতে হবে, খুব মেহনত করতে হবে। আমাদের যারা আগের আলেমরা যারা অতিবাহিত হয়ে গেছেন, তাদের জীবনী পড়লে পাওয়া যায় তারা সময়কে খুব মূল্য দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা ছেড়ে দিয়েছে ইলমের কারণে। ইলম শিক্ষা, ইলম অর্জনের যে সময়টা, এই সময়টা বাড়ানোর জন্য তারা অনেক কাজ ছেড়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে। তো যারা ইলম শিখবে তারা ইলমের জন্য অনেক কষ্ট করতে হবে। ইলম শিক্ষাটা কেমন, একটা মোমবাতি জ্বালাইলে যেমন মোমবাতিটা নিজে গলে যায়, সে আলো দেয়, অন্যকে আলো দেয়, এরকম ইলম শিক্ষাটাও তেমন, যে নিজেকে একবারে বিলীন করে দিতে হবে, অনেক কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে। শ্রম দিলে আল্লাহ তাআলা তাকে তার মধ্যে ইলম দান করবে, সুবহানাল্লাহ। আর ইলম শিক্ষার জন্য, ইলমের জন্য অর্থ ব্যয় করতে হবে। আমাদের একটা ধারণা হয়ে গেছে যে মনে হয় বাংলা ইংরেজি পড়তে অনেক টাকা লাগে, আর আরবি পড়াটা এটা খরচ লাগে না, মানে এটার অর্থ খরচ করার কোনো দরকার নাই এখানে। কিন্তু ইমাম বুখারী, যিনি বুখারী হয়েছেন, সারা পৃথিবীর মানুষকে ছিলেন, ওই ইমাম বুখারী তিনার জন্মের আগে তিনার বাবা মারা গেছে। তিনার বাবার নাম ছিল মুহাম্মদ। তিনার বাবা তার সারা জীবনে অনেক অর্থ উপার্জন করছে এই জন্য যে তার সন্তানকে তিনি হাদিস শেখাবেন, তার সন্তানকে তিনি আলেম বানাবেন। এই সম্পদগুলো তার মায়ের কাছে দিয়ে গেছে। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্য তিনার মা অনেক সম্পদ এরকম ব্যয় করছে, অনেক অর্থ ব্যয় করছে। তিনি অনেক দূরে সফরে পাঠিয়েছেন, তার সাথে যে স্বর্ণ মুদ্রা দিয়েছেন, অনেক 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। তো অর্থ ব্যয় করা ছাড়া ইলম আসবে না, চেষ্টা মেহনত থাকবে, পাশাপাশি অর্থ ব্যয় করা লাগবে। আমরা সকলেই জানি মধ্যযুগে বা প্রাথমিক আর একটু আগের যুগে শিক্ষার নগর ছিল বাগদাদ। শিক্ষার যে নগর ছিল সেটা ছিল বাগদাদ, বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ। তো বাগদাদ শহরটা কিভাবে এরকম ইলমের রাজধানী হয়ে গেছে, শিক্ষা নগরী হয়ে গেছে? ওই সময়ের যে খলিফা ছিল, খলিফা মামুনুর রশিদ, তিনার ব্যাপারে বর্ণিত আছে তিনি ইলমের জন্য পানির মতো স্বর্ণ বিলি করছেন, সুবহানাল্লাহ। মানে মানুষ যেমন পানি দেওয়া দেয়, কোনো যে জায়গায় পানি দরকার পানি দেওয়া দেয়, কোনো নির্দিষ্ট করে না। তিনি যেখানে টাকা দরকার, যেখানে স্বর্ণ দরকার, যেখানে অর্থ দরকার ইলম শিক্ষার জন্য, সেখানে তিনি অর্থ ব্যয় করছেন। তিনি শিক্ষিত লোকদেরকে মূল্যায়ন করছেন, যেই ধর্মেরই হোক তাদেরকে মূল্যায়ন করছেন, তাদের মাধ্যমে বিভিন্ন ভাষার বই অনুবাদ করাইছেন।
শিক্ষার জন্য অনেক অর্থ ব্যয় করছেন, এই জন্য সেই নগরীটা হয়ে গেছে শিক্ষানগর। এলমে দ্বীন শিক্ষা করার জন্য এর জন্য অর্থ ব্যয় করতে হবে। তা আমরা যদি এরকম মনে করি যে এটা আল্লাহ রাস্তায় পড়া, এটা মানে ইসাবিলিল্লাহ পড়া, এটা অর্থ ছাড়াই চলে না, অর্থ ছাড়া চলবে না। এটার মধ্যে অর্থ খরচ করবেন, অর্থ খরচ করতে হবে আবার হালাল অর্থ, হালাল উপার্জনে জমা করা অর্থ সেখানে খরচ করতে হবে। তো আমরা আমাদের সন্তানদেরকে এলমে দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অর্থ নিয়ে কোনো আমরা কৃপণতা করবো না, এমন ধারণা রাখবো না যে এখানে টাকা পয়সা দরকার, এটা এমনি এমনি হয়ে যায়। আমাদের আরো একটা দায়িত্ব আছে, আচ্ছা এই প্রতিষ্ঠান যদি না হতো, এই মাদ্রাসা যদি না হতো, এই এলাকায় আশপাশে যদি কোনো জায়গায় মাদ্রাসা না হতো, আমাদের সন্তান তো আছে, তারা কোথায় এলেম শিখতো? আমরা তো সারাদিন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, তাদেরকে এলমে দ্বীন শিক্ষা দিত কে? শিক্ষা দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, প্রতিষ্ঠান ছিল না। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই এলাকায় একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আর এর উদ্দেশ্যই হলো নবীজির উত্তম যোগ্য উত্তরসূরি তৈরি করা, সন্তানদেরকে এলমে দ্বীন শিক্ষা দেওয়া। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে, টিকিয়ে থাকে, এই জন্য আমাদেরকে সবার ঐক্যবদ্ধ চেষ্টা চালাতে হবে। যখন প্রতিষ্ঠানের যা প্রয়োজন হয় এগুলো দেখবে কি? মনে করেন আমরা এখানে শিক্ষক, আমরা এখানে আছি, আমরা একসময় চলে যাবো, অন্য মাদ্রাসা চলে যাবো, কিন্তু প্রতিষ্ঠান তো আপনাদের, প্রতিষ্ঠান আপনাদের এলাকায়, আপনারাই থাকবেন, আপনাদের ছেলে মেয়ের পরে আপনাদের নাতি নাতিরা এখানে পড়বে, শিখবে, তো দরকার বেশি আপনাদের। এই জন্য প্রতিষ্ঠান কিভাবে টিকিয়ে থাকে, কিভাবে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে। এটা আমাদের বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক, আমাদেরকে প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে। শেষ কথা, আমি যে কথা বলে শেষ করব, আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনাদের থেকে কিছু জিনিস পাও না, চারটা জিনিস পাওনা। একটা পাওনা, এটা সবার থেকে সবাই দিতে হবে, এই পাওনাটা আপনাদের সবার কাছে, এই পাওনাটা চাই। একটা পাওনা হলো ছোট বড় ধনী গরিব মুরব্বী সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা আমরা মাদ্রাসার জন্য চাই, আপনাদের কাছে এই দোয়াটা পাওনা। 2 নাম্বার, যাদের সন্তান আছে, যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে, তাদের থেকে আমরা পাওনা আপনাদের সন্তান। এই প্রতিষ্ঠান আপনাদের থেকে পাওনা আপনাদের সন্তান, আপনারা মাদ্রাসায় দেবেন, এটা মাদ্রাসা আপনাদের উপরে মাদ্রাসার হক। আরো একটি হক আছে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন আপনারা সেগুলো দেখবেন, সেগুলো আপনারা চেষ্টা করবেন, প্রচেষ্টা করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক